মাইক্রোপ্লাস্টিক এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে জনমনে। বোতলজাত পানি থেকে শুরু করে যে কোনো খাবার, ওষুধ, এমনকি শিশুর সবচেয়ে নিরাপদ খাবার মায়ের বুকের দুধেও মিলছে এই বিষ, যা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে ছড়িয়ে পড়ছে মস্তিষ্কেও। এতে ঝুঁকি বাড়ছে ক্যান্সার সহ জটিল রোগের। তবে অবাক বিষয়, মাইক্রোপ্লাস্টিক নিয়ন্ত্রণে কোনো আইনই নেই। আমি যদি ঝুঁকিগুলোর কথা শুরুতে শুনতে চাই, পাশাপাশি এর আসলে সমাধানের ব্যাপারে কোনো আসলে কেউ কিছু বলতে পেরেছে কিনা বা কি হতে যাচ্ছে ভবিষ্যৎ, সেটাও যদি একটু শুনি আপনার কথায়। আপনি আসলে যে ঝুঁকির কথা বলছেন, সেই ঝুঁকির মধ্যেই কিন্তু আমরা আসলে আছি। আপনি প্রাথমিকভাবে ধরে নেন, আমরা আমাদের দৈনন্দিন যে জীবনযাপন, তার মধ্যে আসলে প্লাস্টিক বা পলিথিন এগুলোর ব্যবহার কোথায় আছে। আপনি কিন্তু আসলে এটি ভাবলেই শিউরে উঠবেন যে আমরা আসলে এর বাইরে কোনো কিছুই ব্যবহার করছি না। ঘুম থেকে ওঠার পর থেকে এবং আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা যেখানেই যাই ব্যবহার করি, সব কিছুর সাথেই কিন্তু এই পলিথিন এবং প্লাস্টিক এগুলো কিন্তু সম্পৃক্ত, খাবার থেকে শুরু করে অন্যান্য সব কিছুতেই। এবং আমরা যে খাবারগুলো খাচ্ছি, সেগুলোর আবরণ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্লাস্টিকের আবরণ, প্লাস্টিকের বক্স এগুলো কিন্তু থাকছে। এর থেকেও বড় ব্যাপার, সেই খাবারগুলোর মধ্যে আসলে মাইক্রোপ্লাস্টিক বা ন্যানো প্লাস্টিকের উপস্থিতি বা পরিমাণ কি পরিমাণ আছে, সেটি নিয়ে কিন্তু আসলে ওই ধরনের কোনো গবেষণা নেই। সম্প্রতি টুথপেস্টের এই গবেষণাটি আসার পরে কিন্তু এই বিষয়টি হইচই উঠলো এবং বিভিন্ন ধরনের আলোচনা তৈরি হলো। যদিও এর আগেও এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু সংস্থা, গণমাধ্যম, সেখানেও এই বিষয়গুলো এসেছে। কিন্তু এখন বিষয় হচ্ছে এটি আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে, সেটি আসলে সবচেয়ে বড় প্রশ্ন। এবং এটি কিন্তু ভয়াবহ একটি চ্যালেঞ্জও। আপনি এটিকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, যেটি আপনার ব্রেনে পৌঁছে গেছে, যেটি আপনার রক্তে পৌঁছে গেছে এবং যেটি আপনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে গেছে। এবং আপনি শুনেছেন যে শিশু জন্মগ্রহণ করছে, সেও কিন্তু মাইক্রোপ্লাস্টিক বা ন্যানোপ্লাস্টিক নিয়েই জন্মগ্রহণ করছে। এর চেয়ে ভয়াবহ বিষয় কিন্তু আর কিছুই হতে পারে না। তবে গবেষক যারা রয়েছেন, তারা আরও কিছু ভয়াবহ বার্তা দিয়েছেন, যে সেটি গবেষণার মধ্যে রয়েছে এখনও, যে এই মাইক্রোপ্লাস্টিক বা ন্যানোপ্লাস্টিকের প্রভাবের কারণে আসলে ভবিষ্যৎ যে জাতি, মানুষ যে জন্মগ্রহণ যারা করছে, এরপরে তাদের যে বৃদ্ধি, এই সব কিছুতে যে প্রভাব পড়ছে, সেটি কিন্তু আসলে একেবারে পুরো মানব জাতিকে আসলে প্রভাবিত করছে এবং সেটিকে আসলে কিছু কিছু জায়গায় পরিবর্তন করে ফেলতে পারে। এরকম গবেষণাও কিন্তু চলছে। সেটি ফলাফল না আসা পর্যন্ত আসলে পুরোপুরি বলা যাচ্ছে না। তবে প্লাস্টিকের ব্যবহার কমানো, খাবারের মান নিয়ন্ত্রণ এবং সেগুলোতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি কতটুকু আছে, সেটুকু জনস্বাস্থ্যের জন্য কি পরিমাণ ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, কি ঝুঁকি তৈরি হতে পারে, এই গবেষণার উপর যদি জোর না দেওয়া হয় এবং সেই ফলাফল অনুযায়ী যদি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আসলে এই ঝুঁকি থেকে বের হওয়া যাবে না। তবে সবার আগে আসলে নিজেকে সচেতন হওয়া এবং নিজের দৈনন্দিন যে ব্যবহার্য যে তৈজসপত্র বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেখানে যদি প্লাস্টিকের উপস্থিতি কমানো যায়। একটু আমি বুঝতে পেরেছি আপনার কথা। একটু থামিয়ে যদি জানতে চাই, যেটি হচ্ছে যে আপনার প্রতিবেদনে আমি যেটি দেখলাম যে কোনো আইনই নেই আসলে এই বিষয়ে। কেন নেই, বা এটির আসলে কোনো প্রক্রিয়া চলমান রয়েছে কিনা, সরকারের তরফ থেকে নতুন কোনো উদ্যোগ বা নতুন কোনো পদক্ষেপ রয়েছে কিনা এই মাইক্রোপ্লাস্টিক প্রতিরোধে, সেই ব্যাপারেও কিছু খোঁজ নিতে পেরেছেন নাকি? এই যে আইন নেই, সেই বিষয়টি কিন্তু ইদানিং সময় আলোচনায় এসেছে। অর্থাৎ আপনাকে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, সেটি ক্ষতিকর জনস্বাস্থ্যের জন্য, সেই বিষয়টি আগে চূড়ান্তভাবে সরকারিভাবে বা যে কোনোভাবে সেটি আসলে নির্ধারিত হতে হবে। তারপরে মূলত সেই আইনটি তৈরি হবে যে এটি আসলে এই মাইক্রোপ্লাস্টিক বা ন্যানোপ্লাস্টিক এটির উপস্থিতি এই পরিমাণ রাখা যাবে বা যাবে না। সুতরাং এই বিষয়ে যখন সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে এই আইন তৈরি বা এই বিষয়ে যে উদ্যোগ নেওয়া বা বাস্তবায়ন করা, সেটি কিন্তু কঠিন হয়ে পড়বে। তবে সরকারের নিশ্চয়ই এখন বিশেষজ্ঞরা যেটি বলছেন, যে সরকারের এখনই উচিত এই বিষয়ে একটি নির্ধারিত নীতিমালা তৈরি করা এবং সেটির আলোকে গবেষণা এবং সেই ফলাফল অনুযায়ী আসলে নির্ধারণ করা যে মাইক্রোপ্লাস্টিক বা ন্যানোপ্লাস্টিকের উপস্থিতি যে সকল জায়গায় রয়েছে, খাবার থেকে শুরু করে বিভিন্নভাবে, সেগুলোতে কি পরিমাণ থাকতে পারবে, সেগুলো কতটুকু ক্ষতিকর, কোন মাত্রার উপরে গেলে সেটি আমাদের জনস্বাস্থ্যের জন্য, ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, এই বিষয়ে আসলে সরকারি পদক্ষেপ, জনসচেতনতা এবং গবেষণা, এই তিনটি বিষয় একসাথে চালিয়ে না গেলে এবং সেটি খুব দ্রুত সময়ের মধ্যে না করলে কিন্তু আসলে সামনের দিনগুলো আরও ভয়াবহ হয়ে উঠবে। সোহাগ, একদম শেষ দিকে সংক্ষেপে জানতে চাই যে চিকিৎসকরা এই মুহূর্তে কোনো ভয়াবহ ঝুঁকি বা রোগের ব্যাপারে, অসুখের ব্যাপারে আসলে কিছু সতর্ক করেছে কিনা? আমরা কিন্তু প্রতিবেদনও দেখেছি এবং
যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বা অন্যান্য বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন মাইক্রোপ্লাস্টিক বা ন্যানোপ্লাস্টিকের সবচেয়ে ভয়াবহ ব্যাপার এটি হচ্ছে ক্যান্সারের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ, এবং এটি মোটামুটি অবধারিত যে এটি আমাদের শরীরে যেভাবে ঢুকছে একটা পর্যায়ে যে আমরা কোনো না কোনোভাবে এটির শিকার হব। এর পাশাপাশি কিন্তু এটির প্রভাব পড়ছে জনজীবনের উপরে, প্রভাব পড়ছে এবং পরবর্তী প্রজন্ম আমাদের যারা আসছে তাদের মধ্যেও কিন্তু এই প্রভাবটি পড়ছে, অর্থাৎ মায়ের জরায়ু সেখানেও কিন্তু এটি পৌঁছে গেছে। যে নবজাতক জন্মগ্রহণ করছে সে কিন্তু এই মাইক্রোপ্লাস্টিক বা ন্যানোপ্লাস্টিক নিয়েই জন্মগ্রহণ করছে, সুতরাং তার উপর এই প্রভাবটা কিন্তু দীর্ঘ মেয়াদে তার জীবনের যে লম্বা সময় পাড়ি দেবে সেখানে কিন্তু এই প্রভাবগুলো পড়বে, অর্থাৎ পুরো যে মানব জাতি সেখানেই কিন্তু এটির প্রভাব পড়ছে, এবং এটি শুধু বাংলাদেশেই পড়ছে সেটি না, এটি কিন্তু সারা বিশ্বের চিত্র প্রায় কাছাকাছি। একদম। মনিরুল সোহাগ, আপনাকে ধন্যবাদ।